মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে। আমি মিত্রা, ত্রিপুরার ছোট্ট একটা গ্রামের মেয়ে, ছোট্ট একটা গ্রামের বউ। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো দেখো, সকাল হয়ে গেছে, আর ঘুম থেকে উঠে সমস্ত কাজ শেষ করে এখন চাটা খেয়ে বসে পড়লাম মাথার মধ্যে তেল দিতে। অ্যাকচুয়ালি তোমরা তো আগে একটা ভিডিওর মধ্যে দেখেছিলে যে আমার শাশুড়ি মা আমার মাথায় তেল লাগিয়ে দিচ্ছিল। তো যেহেতু আজকে শাশুড়ি মা নেই, নিজেকেই লাগাতে হবে, সেজন্য নিজেই বসে গেলাম মাথার মধ্যে তেল দিতে। তো যাই হোক, আমি ভালো করে আগে তেলটা লাগিয়ে নিই, কারণ সত্যি কথা বলতে কি, মানে সংসারে কাজগুলো করতে করতে নিজের জন্য একটুও সময় বের করতে পারি না। তো আজকে যেহেতু একটুখানি সময় পেয়েছি, তো ভাবলাম মাথার মধ্যে একটু তেল লাগিয়ে নিই। আর চুল পড়ার কথা তো বলে আর লাভ নেই, দেখতে পাচ্ছ মাথার মধ্যে তেল দিচ্ছি আর এদিকে চুল পড়ছে। তো সকালবেলা চা টিফিন খেলাম, তারপর এখন রান্নাবান্নার মধ্যে আজকে রান্না কিন্তু দুটো সবজি আছে। এখন শুধু ভাত রান্না করব আর ডিম সেদ্ধ করব। আর বসে বসে মাথার মধ্যে তেল দিচ্ছি আর ভাবছি যে আজকে কি করা যায়, মানে কাজ কি করা যায়। তো সেটা ভাবতে ভাবতে মাথার মধ্যে আসলো যে রান্নার যেহেতু প্রেশারটা নেই, তো ভাবলাম আজকে রান্নাঘরটা একটু পরিষ্কার করব। মানে এটা হঠাৎ করেই প্ল্যানটা হলো। আর আমি এদিকে দেখো চুলটা ভালো করে তেল দিয়ে এখন সোজা চলে যাব কিচেনে। তো দেখো কিচেনে চলে এসেছি, আর কিচেনের অবস্থা তো মানে বেহাল। কারণ সকালবেলা ছেলে মেয়ে যখন মানে খেয়ে দিয়ে স্কুল যায়, এরপর কিন্তু কিচেনের অবস্থা মানে বেহাল হয়ে থাকে। কারণ তাড়াহুড়ো করে সব কিছু করি, তো যার কারণে সব কিছু এলোমেলো হয়ে থাকে। তো আজকে অনেক দিন হয়ে গেছে আমার মানে বর যাওয়ার পর আর কিচেনটা এমন করে আর পরিষ্কার করিনি। তো সে কারণে ভাবলাম আজকে একটু সময়টা যখন আছে পরিষ্কার করে নিই। তো এদিকে দেখো এখানে র্যাকটা রাখা ছিল, যার কারণে পেছনের দিকটা তো আর পরিষ্কার করতে পারি না। তো সে কারণে র্যাকটা সরিয়ে এই জায়গাটা ভালো করে সার্ফ দিয়ে মানে ঘষে ঘষে পরিষ্কার করে দিলাম। সত্যি টাইলসের ঘর তো, যার কারণে মানে মনে হয় বেশি নোংরা হয়ে যায়, আরও সাদা টাইলস, বুঝতেই পারছো। তো দেখো এখন কত নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। তো এখানে মানে এত ছোট কিচেনটা, আমি টেবিলটার উপরে সব কিছু রেখেছি, যার কারণে মোবাইলটাও ঠিকভাবে যে রাখবো সেই জায়গাটাও পাচ্ছি না, না হলে তোমাদেরকে নিচের জায়গাটাও দেখাতাম। আর আজকে এতটা কাজ, মানে মোবাইল ধরে ধরে যে ভিডিও করব সেটারও সুযোগ নেই। তো যাই হোক, ওই জায়গাটা পরিষ্কার করে এখন দেখো র্যাকটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর র্যাকটার মধ্যে তো যত বাসন ছিল, সেই বাসনগুলো দেখো এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। কি করব বলো? সত্যি কথা বলতে কি, আমরা মা ছেলে মেয়ে 3 জন, কিন্তু এরপরও আমার মানে বাসন, অতিরিক্ত বাসন লাগে। কেন বলো তো? ছেলে মেয়ে একটু পরে পরে রান্নাঘরে যাবে, জল খাবে আর এটা বেসিনে রেখে দেবে, কিছু একটা করবে, বাস বেসিনে রেখে দেবে, মানে একটু পরে পরেই বাসনগুলো মানে নোংরা করে ফেলে। তো সে কারণে একটু ডাবল করে রাখি, কারণ যেহেতু আছে আমার বাসন। কেউ না মানে একদম কম বাসন দিয়ে কিভাবে জানি সারতে পারে, কিন্তু আমি একদমই পারি না, আমার বেশি বাসন লাগে। এই যে দেখো কতগুলো বাসন। তো আজকে ছেলে যায়নি, যার কারণে ক্যামেরাটা একটু ধরে দিয়েছে। তো মেয়ে তো গেছে, এদিকে মেয়েও আসবে। এখনও আমি ভাতই বসাইনি, ভাবলাম আগে কাজগুলো করে নিই তারপর ভাত বসাবো। তো দেখো এখানে এই যে র্যাকটার মধ্যে আমি আলু, পেঁয়াজ, রসুন এগুলো রাখি। তো র্যাকটাও কিছুদিন আগে আমি ভালো করে পরিষ্কার করেছি, এখন আবার পরিষ্কার করে দিচ্ছি। এত ধুল হয়, মানে কি বলবো, রাস্তার কাছে বাড়ি, যার কারণে প্রচণ্ড পরিমাণে ধুল হয়। ধুলের কথা আর বলে লাভ নেই। আর এগুলো আমি সহজে পরিষ্কার করতে পারি না এমন করে, কারণ আমার অ্যালার্জির প্রবলেমের কারণে আমি যে কতটা মানে অ্যালার্জির জন্য মানে অসুস্থতা ভোগ করি, সেটা একমাত্র আমিই জানি।
সত্যি অ্যালার্জি থাকলে কিন্তু এগুলো করতে প্রচণ্ড প্রবলেম হয়। এর মধ্যে হয়তো তোমরা বলবে যে নাকটা বেঁধে তারপরে করতে, কিন্তু নাকটা বাঁধলে না আমার শ্বাস বন্ধ হয়ে আসে, সেই কারণে নাকটাও বাঁধতে পারি না। তো নিজের ঘরের কাজ এগুলো তো আমাকেই করতে হবে, সে কারণে দেখো করছি, কিছুই করার নেই। যাই প্রবলেম হবে হবে, পরে দিয়ে দেখা যাবে। আজকে একটা অ্যালার্জির ট্যাবলেট খেয়ে নেব। তো দেখো এই যে এটা দিয়েছে, মানে এটার মধ্যে না মানে বাসন রেখেছি যেগুলো সবসময় ইউজ করি না, বাসনগুলো রেখেছি সেগুলো বের করে আবার পরিষ্কার করে ভেতরে রেখে দিয়ে দিলাম বাসনগুলো। আর অনেকগুলো বাসন যেগুলো প্রতিদিন ইউজ করছি সেগুলো ধোয়া বাসন, এরপরও বের করে রেখেছি, এগুলো ধুবো বলে। আর এই যে দেখো কোটো রেখেছি, অনেকগুলো কোটো। এই কোটোগুলোর এখানেও মানে প্রচণ্ড পরিমাণে আরশোলা আর টিকটিকি, এত আরশোলা টিকটিকি কি বলবো, মানে একদম ভালোই লাগে না আমার। প্রচণ্ড মানে কি বলবো, আমার খেতে গেলেও যদি আমি টিকটিকি দেখি হেঁটে যাচ্ছে, না হলে আরশোলা দেখি হেঁটে যাচ্ছে, এই আমার খাওয়া বন্ধ। আমার এত মানে কি বলবো। তো যাই হোক, এখন দেখো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে সব কিছু। এখন আমি বাসনগুলো একে একে পেছনে নিয়ে যাচ্ছি। পেছনে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে আমার কোমরে ব্যথার জন্য আমি দাঁড়িয়ে বাসন ধুতে পারছি না। এর মধ্যে আজকে হয়ে গেছে অনেকগুলো বাসন, বুঝতে পারছো, সে কারণে আমি সবগুলো বাসন পেছনের যে জায়গাটা ওখানে নিয়ে যাচ্ছি। যদিও আমি ওইখানে মানে বাসন ধুই না, কিন্তু এগুলো যেহেতু আমার ধোয়া বাসন সে কারণেই নিয়ে যাচ্ছি। মানে এগুলো ইউজ করা না, এগুলো মানে ইউজ করিনি। তো এই যে ডেকটা আমি ভালো করে ধুয়ে এখানে আমি ভাত বসিয়ে দিচ্ছি, কারণ আমার বাসনগুলো ধুতে ধুতে ভাতটা হয়ে যাবে, যেহেতু আমার শুধু ভাত রান্না করতে লাগবে। তো আর ভাবলাম রাতের ডাল আছে আর একটা সবজি আছে, তো সে কারণে মানে ডিম সিদ্ধ করে নেব, তাড়াহুড়ো যেহেতু। তো এরপর বিকেলে দেখা যাবে বিকেলে কি রান্না করব না করব। এখন দুপুরবেলার টাইমটা তো এটা দিয়েই চলে যাবে। তো সে কারণে আমি দেখো বসিয়ে দিলাম জলটা। আর এখানে যত বাসন ছিল সবগুলো নিয়ে জমিয়ে রেখেছি বাইরে, আর কয়েকটা কোটো জমিয়ে রেখেছি। আর সত্যি কথা বলতে কি সত্যি মানে কোটোগুলো তো লাগে বলো, কারণ সংসারের অনেক কিছু থাকে যেগুলো কোটোতে ঢুকিয়ে ঢুকিয়ে আমরা রাখি। আর এমনি তো রাখা তো যাবে না, কারণ এমনিতে রাখলে আরশোলা টিকটিকি আরও অনেক কিছু আছে যেগুলো যদি ছোঁয় তাহলে আমরা খাবো না। তো ছেলেকে দিয়ে ফাঁকে ডিম আনালাম, ডিমটা ছিল না ঘরে। তো যাই হোক, ছেলে ঘরে থাকাতে আমি ডিমটা ছেলেকে দিয়ে আনাতে পারলাম। তো এখন দেখো ডিমটাও বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি, দিয়ে দেখো এখন তোমাদেরকে দেখাই। এই যে দেখো দুনিয়ার বাসন, এখন আমি এগুলোকে বসে বসে এখানে মাজবো, কারণ আমি ভাবলাম ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধোয়ার থেকে এখানে যদি আমি বাসনটা বসে বসে ধুয়ে নিই তাহলে আমার সুবিধে হবে। তো পরে জায়গাটা আবার সুন্দর করে ধুয়ে দেব, মানে ঝাড়টা দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দেব। তো যাই হোক, আমি এবার মানে সাবান টাবান নিয়ে বসে গেছি ধুতে, আর ফটাফট করে মাজছি। কোথা থেকে শুরু করব কোথায় শেষ করব সত্যি বুঝতে পারছি না। এই জায়গাটা অনেকটা ছোট, কিন্তু দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। সত্যি ভাড়া বাড়িতে থাকলে না কত কিছু যে মানে স্যাক্রিফাইস করতে হয় সেটা একমাত্র আমরাই জানি, কি বলবো বলো। তো ধুয়ে ধুয়ে বাসনগুলো নিচ্ছি আমি। আর এদিকে মানে চিন্তাও করছি যে মেয়েও এসে পড়বে, কারণ আজকে যে কাজে লেগে গেছি আমি কি বলবো। আর সত্যি হঠাৎ করেই প্ল্যানটা হলো, কারণ এতক্ষণ আর এই বাসনগুলো ধোয়া বাসন, এরপরও কেন ধুচ্ছি হয়তো তোমরা বলবে, এতক্ষণ যে পরিষ্কার করেছি অনেক ধুলাবালি পড়েছে সেজন্য। আর এগুলো তো সবসময় ইউজ করি, এভাবে ধুলাবালি সহ যদি রেখে দিই তাহলে তো ভালো লাগবে না। তো সে কারণে ভাবলাম ধুইয়ে একদম মানে জল টল ঝরিয়ে তারপর রাখবো। তো দেখো অনেকগুলো বাসন ধুতে ধুতে অনেকক্ষণ সময় লেগেছে, যার কারণে আমি এই জায়গাগুলোকে স্প্লিট করে দিয়েছি।
ভাগ্যিস এই পেছনের জায়গাটার মধ্যে এই ট্যাপটা দিয়েছে, না হলে কিন্তু আমার অনেকটা প্রবলেম হয়ে যেত। সত্যি আমি যে ঠাকুরের বাসনগুলো ধুই, এখানে ধুই, আমার খুব ভালো লাগে। এই যে দেখো যতগুলো কোটো আছে সেগুলো ধুয়ে টুয়ে এখানে রেখেছি, আর বাকিগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই। জায়গা নেই বন্ধুরা, হাঁটারও জায়গা নেই, এমন অবস্থা। এই যে টেবিলটা রেখেছি এই কারণে আরও বেশি মানে হাঁটার জায়গা নেই। তো এই যে দেখো কোটোগুলোও সুন্দর করে ধুয়ে মুছে টুছে, ধুয়ে না মুছে সুন্দর করে রেখে দিয়েছি। আর এদিকে তো আমার ভাত হয়ে গেছে, ডিম সেদ্ধ হয়ে গেছে। তো এদিকে দেখো আমি বাকি বাসনগুলো গুছিয়ে রেখেছি। এই টেবিলটা রাখাতে না এই জায়গাটা বেশি আরও মানে চলাফেরা করতে কষ্ট হয়, কিন্তু এই টেবিলটা না রাখলে আমি কোথায় রাখবো জিনিসগুলো, সে কারণে আমি টেবিলটা এখানে রেখেছি। আর দেখো ফিল্টারটা ছিল ওইদিকে, ফিল্টারটা যদিও ইউজ হচ্ছে না, কিন্তু এরপরও রেখেছি। কোথায় রাখবো বলো তো? তো সে বাইরে রাখলেও আমার ভালো লাগে না, পোকামাকড় যদি ধরে। তো দেখো সব কিছু করে স্নান টান করে ভাত খেতে এসেছি, এসে দেখছি এই কাণ্ড। দেখো কি করেছে, মানে সত্যি কপালে না থাকলে যা হয়। আজকে সকালবেলা চা খাওয়ার সময়ও আমার এমনই হয়েছে। তো সত্যি সকালবেলা সময়টা যদি ভালো না কাটে, এরপর সারা দিনে ভালো কাটে না, এটা মানে বয়স্ক মানুষরা বলে, সত্যি এমনই। আমার মেয়ে দেখো ডালটা পুরো ফেলে একদম কি করে দিয়েছে। তো চলো বন্ধুরা, এইমাত্র খেতে আসলাম স্নান টান করে, আর ছেলে পুজো দিয়ে দিয়েছে। তো খেতে এসে কি কাণ্ড, মানে কি বলবো। অ্যাকচুয়ালি আজকে রান্না ছিল বলে আমি এতগুলো কাজ করেছি, তোমরা তো দেখতেই পেলে। ডাল ছিল আর এখানে একটা পনিরের সবজি, যদিও পনির নেই, ডাটা আলু আর একটুখানি ঝোল, আর ছিল এর থেকে বেশি ডাল। তো সেই কারণে ভাবলাম আমি আর কিছুই বানাবো না, এখন আপাতত দুপুরবেলা এগুলো দিয়েই খেয়ে নেব। আর হচ্ছে ডিম সেদ্ধ। তো ছেলে খেয়ে নিয়েছে, ছেলে খেয়ে ছেলে বাটি তারপর ভাত সবকিছু এখানেই রেখে দিয়েছে। আমাকে বলছিল যে মা আমি কি ওই ঘরে নিয়ে যাব? তো আমি বললাম প্রথমে নিয়ে যেতে, ছেলে বললো না মা এখানেই থাক, তোমরা তো আসছো খেতে। তো মেয়েও এসেছে, মেয়ে আসার পর আমিও ভাবলাম যে ঠিক আছে, আমি তো বাথরুম থেকে এসেই পড়ছি, এসে তো খাবো। তো সে কারণে ছেলেকে আর বললাম যে রেখে দিয়েছে। আর মেয়ে মানে এই কাণ্ডটা ঘটানো, মেয়ে ফট করে এটা মানে ডালের মধ্যে পাটা দিয়ে ফেলে দিয়েছে। সত্যি কপালে না থাকলে কিছুই হয় না বন্ধুরা। এত কষ্ট করে এই এতক্ষণে খেতে এসেছি, ভীষণ খিদে পেয়ে গেছে, আর এখন কি ইচ্ছে করছে মানে অন্য কিছু বানিয়ে খেতে বলো তো? তো সে কারণে আর কি করবো, ডিম সিদ্ধ আর এটা দিয়ে খেয়ে নেবো কোনো রকম। এখন ভাতও বেশি নিয়ে নিয়েছি, এখন ভাত একটু কমিয়ে দিচ্ছি, কারণ খেতে পাচ্ছি না, মানে খেতে পারবো না, তরকারি ছাড়া কি ভাত খাওয়া হয়? তো যাই হোক, আজকে টার্গেট করে কাজ করেছি বলতে আমি ফট করে প্ল্যান হয়েছে যে রান্নাঘরটা আমি পরিষ্কার করব। তো সত্যি অনেকক্ষণ সময় লেগে গেছে, আমার বর মানে যাওয়ার পর আর পরিষ্কার করিনি, মানে রান্নাঘরটা প্রতিদিনে খাওয়া দাওয়া ধোয়া সব কিছু হচ্ছে, কিন্তু পরিষ্কার করা হয়নি। তো আজকে পরিষ্কার করতে গিয়ে বাপরে বাপ এত সময় লেগে গেছে কি বলবো। তো যাই হোক, এখন টার্গেট করে কাজ করে মানে মেয়ে আসার সঙ্গে সঙ্গে আমার কাজ শেষ হয়ে গেছে, এটাই আমার জন্য অনেক। তো টার্গেট করে কাজ করেছি বলেই হয়েছে। আর তাছাড়া টার্গেট করে কাজ করার কারণ হচ্ছে আমার শরীরটা অ্যাকচুয়ালি ভালো নেই, ওই দিন পরে যাওয়ার পর থেকে মানে প্রচণ্ড কোমরে ব্যথা করছে, সে কারণে মানে দাঁড়িয়ে কোনো কিছু করতে পারছি না। তো ভাবলাম মেয়ে আসার আগে কি আমি কাজগুলো কমপ্লিট করতে পারবো কি না। তো যাই হোক, কমপ্লিট করতে পেরেছি, এখন খাওয়া দাওয়া করবো, রেস্ট করবো। তো তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো আজকের জন্য এতটুকুই, টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।